চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রুই আমার পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, দাঁড়াও অনিক। আমি তার কথা শুনে থমকে গিয়ে বললাম, কি বলবেন বলেন, আর ভালো লাগছে না। রুই বলল, তুমি আমার জন্য এখান থেকে চলে যাচ্ছ তাই না? আসলে তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, আমাকে ফ্রেন্ড বানাওনি, ঠিক আছে? আমরা আড্ডা দিতে আসি, সেখান থেকে উঠে চলে যাচ্ছ। আগের ব্যবহারের জন্য আমি আবার তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, আরে কি যে বলেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আর অতীতে কি হয়েছে না হয়েছে আমি সব ভুলে গেছি। রুই বললাম, তাহলে আমাকে ফ্রেন্ড বানাতে ক্ষতি কিসে শুনি? আমি বললাম, আপনাকে ফ্রেন্ড বানাইলে আমার ক্ষতি হবে না, বরং আপনার ক্ষতি হবে। কোথায় আপনি আর কোথায় আমি? আমার সাথে বন্ধুত্ব করলে আপনার মান সম্মান চলে যাবে। কোথায় আকাশ কোথায় পাতাল, আমি আপনার স্ট্যাটাসের না, সো আমাকে আপনি বন্ধু বানাইতে পারবেন না। রুই বলল, ওই আমি তোকে বলছি তুই আমার ফ্রেন্ড হলে আমার মান সম্মান চলে যাবে? একবারও বলছি তোর আমার স্ট্যাটাস এক না? এখন বল, বন্ধু বানাবি নাকি বানাবি না? আমি না বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ক্লাসে এসে একটা পিছনের বেঞ্চে বসে পড়লাম, আর মনে মনে বলতে লাগলাম, আমার কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না, তাই না আর কারোর জন্য কষ্ট পেতে, তাই না আর কারোর জন্য ওই জ্যোৎস্না রাতের অন্ধকারে একা রুমে বসে কান্না করতে। এই মেয়ে নামক ব্যক্তিগুলো আমার জীবনের কষ্টের অন্যতম কারণ। কেউ দিয়ে মিথ্যা অপবাদ, আর কেউ কিছু না জানিয়ে ভুল বুঝে চরিত্রহীন বলে, ছোট লোক বলে অপমান করে চলে যায়। লাগবে না ভাই মেয়ে নামক ব্যক্তিগুলো আমার জীবনে। এইসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো। চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বসে নিজে নিজে বই পড়তে লাগলাম। অন্যদিকে রুই কান্না করতে করতে আবিরকে বলল, আবির আমি কি এতই বেশি ভুল করে ফেলেছি যা ক্ষমার অযোগ্য? বলো না আবির। আবির বলল, আরে অনেক বলেছে তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে তুমি কান্না কেন করছো? রুই বলল, যদি আমাকে ক্ষমা করে দিত তাহলে ফ্রেন্ড বানাতে সমস্যা কিসের? আবির বলল, এটার কোনো কাহিনী আছে মনে হয়, আমি বের করব, তুমি চিন্তা করিও না, অনেক তোমাকে ফ্রেন্ড বানাবে, আমি কথা দিচ্ছি। রুই অনেক খুশি হয়ে আবিরকে ধন্যবাদ দিয়ে ক্লাসে চলে গেল। আবিরও ক্লাসে এসে আমাদের সাথে বসলো। আবির বলতে লাগলো, আচ্ছা অনেক একটা কথা বলতো। আমি বললাম, বল কি বলবো? আবির বলল, আচ্ছা তুই কি রুইকে সত্যি ক্ষমা করে দিয়েছিস? সত্যি করে বলবি। আমি বললাম, হ্যাঁ আমি সত্যি রুইকে ক্ষমা করে দিয়েছি। আবির বলল, তাহলে ওকে ফ্রেন্ড বানাতে তো সমস্যা কিসের? বানিয়ে ফেল, ফ্রেন্ড ফ্রেন্ড হতে চেয়েছে, আর তো কিছু না। আমি বললাম, না আমি কাউকে ফ্রেন্ড বানাবো না, আমার লাগবে না, আমার তুই হলেই হবে। আবির বলল, আচ্ছা এটা সত্যি কথা বলবি, তুই যদি আমার ফ্রেন্ড হয়ে থাকিস? আমি বললাম, কি বল? আবির বলল, তুই মেয়েদের ফ্রেন্ড কেন বানাতে চাস না? আমি মাথা নিচু করে বললাম, এমনি, আমি চাই না আবির জানুক। আবির আমার কথা শুনে টেবিল থেকে উঠে ক্লাসের বাইরে চলে যেতে লাগলো। আমি ওর পিছু পিছু গিয়ে আবিরকে ডাকতে লাগলাম, কোথায় যাচ্ছিস আবির? দাঁড়া, এই দাঁড়া। দেখলাম আবির গাছতলায় গেল, আমি ওখানে গেলাম। আবিরকে বললাম, কি হলো, তুই আমার কথা না শুনে চলে আসলি কেন? আবির বলল, আমি কারো বন্ধু না, আমি যদি কারো বন্ধু হতাম সে আমাকে তার সত্যি কথাটা বলতো, মাথা নিচু করে মিথ্যা বলতো না। আমি বললাম, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তোকে আমি বলবো, তাহলে শোন। আমি বলতে লাগলাম, তখন আমি ক্লাস 9-এ পড়ি। প্রথম দিন স্কুলে যাচ্ছিলাম, দেখে একটা মেয়ে আমার সামনে রাস্তা দিয়ে কানে হেডফোন ও আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তার কোনো খেয়ালই নেই সে যে রাস্তার অতি ধারে চলে এসেছে। হঠাৎ পিছনে দেখি একটা ট্রাক তার দিকে বরাবর যাচ্ছে। ট্রাকওয়ালা অনেক জোরে হর্ন দিচ্ছে, তার কোনো খেয়ালই নেই। তাই আমি তাকে তাড়াতাড়ি করে গিয়ে ধাক্কা দিয়ে রাস্তা থেকে অনেক দূরে আনলাম। আরেকটির জন্য বেঁচে গেছে মেয়েটি। তাকে ধাক্কা দেওয়ার জন্য সে আমাকে না বুঝেই 2টা থাপ্পড় মারলো, আর বলতে লাগলো, শালা লুচ্চা, মেয়ে দেখলেই গায়ে টাচ করতে মন চাই তাই না? আমি বললাম, আসলে আমি এইরকম না, আপনি বোঝার চেষ্টা করুন একটু। মেয়েটি বলল, ওই আমি কি বুঝবো? হ্যাঁ তুই আমাকে ইচ্ছা করে ধরলি, এটা নয় তো কি? আমি আসলে বলতে যাব, তখন একটা লোক এসে মেয়েটিকে বলতে লাগলো, এই আপনার সমস্যা কি? এই ছেলেটা আপনার জীবন বাঁচিয়েছে আর আপনি তাকে মেরে আবার অপমান করছেন। মেয়েটি বলল, আপনি কি বলতে চাচ্ছেন? লোকটি বলল, আপনি যে আইসক্রিম হাতে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রাস্তার অতি নিকটে চলে এসেছেন, তা আপনার খেয়াল আছে? পেছনে তাকিয়ে দেখছেন? এই ছেলেটি না আসলে তো আপনি এতক্ষণে মারাই যেতেন। আর ছেলেটাকে ধন্যবাদ না দিয়ে থাপ্পড় মেরে অপমান করছেন। এটা বলে লোকটা আরো বিড়বিড় করে চলে গেল। ওইদিকে লোকটি যখন মেয়েটির সাথে কথা বলছিল, তখন আমি মন খারাপ করে বাড়ি চলে আসলাম।
মন খারাপের কারণে স্কুলে যায়নি। এজন্যই আজকাল মানুষ মানুষের উপকার করে না, মানুষের ভালো করলে তারা দোষ মনে করে আপনাকে অপমান করে। এইদিকে লোকটি যাওয়ার পর মেয়েটি যখন আমাকে সরি বলতে যাবে তখন আমাকে পেল না। এদিক ওদিক আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আর পেল না। তাই সে তার গন্তব্যের দিকে চলে গেল। এইদিকে আমাকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে খালা বলতে লাগলো, কিরে আজ তোর স্কুলের প্রথম দিন আর এত তাড়াতাড়ি ছুটি দিয়ে ফেললো নাকি? এক্ষুনি গেলি আবার এখনই চলে আসলি যে? আমি বললাম, খালা আমার ভালো লাগতেছে না, এই বলে নিজের রুমে চলে গেলাম। তারপরের দিন স্কুলে গিয়ে সোজা আমার ক্লাসে গেলাম। সেখানে পিছনে একটা সিটে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর একটা ছেলে এসে বলল, হাই আমি কি এখানে বসতে পারি? আমি বললাম, অবশ্যই বসতে পারেন। ছেলেটি হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই আমি নুরুল মোস্তফা রাফি, আর তুমি? আমি বললাম, আমি অনিক আহমেদ। রাফি বলল, আচ্ছা আমরা যখন একই ক্লাসে পড়ি তাহলে ফ্রেন্ড? আমি বললাম, ফ্রেন্ড। আচ্ছা তোমাকে কি নামে ডাকবো, রাফি না মুস্তাফা? রাফি বলল, ওই আমরা এখন ফ্রেন্ড না? ফ্রেন্ডের মাঝে নো আপনি নো তুমি, অনলি তুই। বুঝতে পারছিস? তোর যেটা মন চাই সেটাই ডাকিস। আমি বললাম, আমি বুঝতে পারছি। আচ্ছা। রাফির সাথে আরো কিছুক্ষণ গল্প করতেছি, হঠাৎ একজন ক্লাসরুমে ঢুকলো। তাকে দেখে আমি পুরোই অবাক। মেয়েটা আর কেউ না, সে হলো কালকে সেই মেয়ে। আমি রাফিকে বললাম, দোস্ত মেয়েটা কে? রাফি বলল, মামা ভুলেও তার দিকে চোখ দিও না, কারণ সে চেয়ারম্যানের মেয়ে, অনেক রাগী। আমি বললাম, কিন্তু চেয়ারম্যানের মেয়ে আছে ওইটা জানতাম, তবে সে এখানে কেন? আর মামা আমি কেন তার দিকে চোখ দিব? তবে মেয়েটার নাম কি? রাফি বলল, মেয়েটা তার নানার বাড়ি থেকে পড়তো আগে, মেয়েটার নাম তানহা। আমি বললাম, ও অনেক সুন্দর নাম। এগুলো ফিসফিস করে বলতেছি, হঠাৎ তানহার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি তার তাকানোর দেখে ভয় পেয়ে মাথা নিচু করে ফেললাম। আমার মাথা নিচু করা ফেলা সে নিজের মতো করে একটা বেঞ্চে বসে গেল। একটু পর ক্লাসে স্যার আসলো, ক্লাস শুরু হয়ে গেল। খেয়াল করলাম তান্না মেয়েটা আমার দিকে আর চোখে তাকাচ্ছে, তাই তার দিকে না তাকিয়ে আমি ক্লাস করতে লাগলাম। আমি আবার মেয়েদের একটু ভয় পাই তো। সব ক্লাস শেষে দুইজনে স্কুল থেকে বের হয়ে রাফিকে বিদায় দিয়ে একটু হাঁটার পর হঠাৎ কে যেন মেয়ে কণ্ঠে পিছন দিক থেকে ডাক দিল, এই যে কালো শার্ট সাদা প্যান্ট পরা ছেলে। আজ প্রথম দিন, তাই স্কুলের ড্রেস ছিল না। আমি পিছনে তাকালাম, কারণ এইসব কাপড় আমি পরেছি। তাকিয়ে দেখলাম সে আর কেউ নাই, তানহা। আমি তাকে দেখে ভয় পেয়ে বলতে লাগলাম, আমাকে ডাকছেন ম্যাম? তানহা বলল, হ্যাঁ আপনাকেই ডাকতেছি, কারণ আপনি ছাড়া এরকম পোশাকে কেউ আসেনি। আমি বললাম, ও তা কি বলবেন, নাকি আরো কিছু বলার বাকি আছে? তানহা মাথা নিচু করে বলতে লাগলো, আমি আসলে কালকের জন্য সরি, আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, আচ্ছা ক্ষমা করে দিলাম। আরেকটা কথা, মানুষ থেকে আগে কথা শুনবেন। সে কি বলতে চাচ্ছে তা না করে কারো সম্পর্কে না জেনে না বুঝে কাউকে দোষী বা অসম্মান করবেন না, এই বলে চলে আসতে যাব। তখন তানহা বলল, আচ্ছা আমাকে যখন ক্ষমা করে দিয়েছো তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি মনে মনে কিছুক্ষণ ভেবে দেখলাম মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে, আর সে আমার ক্লাসে, সেও তো ফ্রেন্ড বানানোই যায়। তানহা বলল, ওই কি ভাবছো? আমি বললাম, না তেমন কিছু না। আচ্ছা আমরা আজ থেকে ফ্রেন্ড, আমি অনিক আহমেদ। আর তুমি? তানহা বলল, আমি তানহা। আচ্ছা আমরা যেহেতু ফ্রেন্ড তাহলে তোমার ফোন নাম্বারটা দাও। আমি বললাম, আমার নাম্বার কেন? তানহা বলল, আরে গাধা, আমরা যেহেতু ফ্রেন্ড তাহলে কোনো সমস্যা হলে পড়ালেখার বিষয়ে একে অপরের কাছ থেকে জানতে পারবো, নোটগুলো কালেক্ট করতে পারবো। এবার বুঝছো? আমি বললাম, বুঝছি, এই নাম নাম্বার। এই বলে আমি বললাম, কাল কথা হবে। তানহা বলল, আচ্ছা বাই। আমি তান্নাকে বিদায় দিয়ে বাড়ি এসে ফ্রেশে কিছুক্ষণ বিশ্রাম করে নামাজ পড়ে খেতে গেলাম। খালা বলতে লাগলো, কিরে তোর স্কুলের প্রথম দিন কেমন কাটলো? আমি বললাম, আলহামদুলিল্লাহ বলে খাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে ঋতু এসে বলল, কি রকম হবে, মেয়েদের পিছনে টাঙ্কি মারছে, ওর যা ধারা কি আর হবে। এই বলে তার রুমে সে চলে যেতে লাগলো। আমি কিছু না বলে মাথা নিচু করে খেতে লাগলাম। এখানে কিছু বললে উল্টো আমি অপমানিত হব। তখন খালা বলল, বাবা কিছু মনে করিস না, ছোট মানুষ, পরে ঠিক হয়ে যাবে। আমি কিছু না বলে খেয়ে উঠে রুমে চলে আসলাম। আসরের নামাজ পড়ে একটা টিউশনি পড়িয়ে আসার সময় মাগরিবের নামাজ পড়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে গেলাম। স্কুলে ঢুকে দেখি রাফি একটা জায়গায় বসে আছে আর একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। আমি এটা দেখে তার কাছে গিয়ে মাথায় একটা দিয়ে বললাম, শালা এখানে একা একা বসে মেয়ে দেখছোস ভণ্ড শালা। রাফি বলল, ওই আমি মেয়ে কবে দেখলাম, আমি তো এখানে প্রকৃতি দেখতেছি। আর গাইস তোমরা যদি 1000-এর বেশি কমেন্ট করে দাও তাহলে কালকে অনেক বড় এবং দারুণ একটা ভিডিও বানাবো, তাই কমেন্ট করে জানাও তোমরা বড় ভিডিও চাও কিনা। তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।